মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে হবে কি? ওই লাশটা যদিও কথা বলছে না, তার প্রাণ নাই, কথা বলার শক্তি নাই, কিন্তু ও আমাদেরকে একটি তত্ত্ব বুঝাচ্ছে। ভাই রে, আমার তো জীবনে হরি বলা হলো না, আমি কিচ্ছু নিয়ে আসতে পারলাম না, তোরা যে আমায় নিয়ে আসলে কাঁধে করে, একদিন তোদেরও এই জায়গায় আসতে হবে। আমি যে ভুল করলাম, তোরা এই ভুল করিস না। বলো হরি। ভাই রে, একবার হরি বল। এই হরি নামটাই একমাত্র সঙ্গে আসবে, আর কিচ্ছু আসবে না। মরার পরে আপনার বুকে কে গীতা দেবে, এই নিয়ে আপনি বসে আছেন। মরা বেটাকে হরিনাম শুনিয়ে দিচ্ছ, মরার কি কল্যাণ হলো? জীবিত অবস্থায় এই কার্য করতে হবে। বাবার কোলে করে সন্তান যাচ্ছে, একটা লাশকে স্কন্ধে চাপিয়ে হরিনাম কীর্তন করে করে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে। দৃশ্যটা দেখে ছোট্ট সন্তান কৌতূহল বশত বাবাকে প্রশ্ন করলো, ও বাবা, ওরা সবাই কি করছে গো? বাবা ছেলেটাকে বললেন, ওরা সবাই হরিনাম করছে। ছেলে বাবার দিকে তাকিয়ে বলল, ও বাবা, সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না? বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বললেন, ও কি করে হরিনাম করবে রে? ও তো মরে গেছে, মরে গেলে কেউ হরিনাম করতে পারে না। ছোট্ট ছেলে ফেল ফেল করে বাবার চোখের দিকে তাকিয়ে বলছে, বাবা, মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, তোমাকে তো একটা দিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছ? তুমিও কি মরে গেছো? তোমাকে তো একটা দিনও হরিনাম করতে দেখি নাই। বাবা আচারকে মাটিতে পড়লেন, ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবার এই কথাটা কি বললে? আমার এই জায়গাটাতে বড় আঘাত লাগলো। ঠিকই তো রে বাবা, আমার তো জীবনে আমি একদিনও হরিনাম করি নাই, জপমালাটা হাতে নেই নাই, তাহলে আমিও তো জীবিত থেকে মরার দলে রে বাবা। মরার পরে তোমায় হরিনাম শুনিয়ে শুনিয়ে যে শ্মশানে নিয়ে এসেছে, মরার কানে কি হরিনাম যায়? মরাকে যে হরিনাম শোনানো হলো, এটা মরা শুনতে পায় না। যারা মরাকে নিয়ে এসেছে তাদেরকে বুঝানো হচ্ছে, বাইরে হরিনাম ছাড়া জীবের আর গতি নেই। হরিনাম ছাড়া জীবের আর গতি নাই। কলো নাস্তেব 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 গতিরন্যতা।